নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি পায়েসের রেসিপি নিয়ে। এই পায়েসটি আমি সাউথ ইন্ডিয়ার একটি মন্দিরে খেয়েছিলাম, সেখান থেকেই এই পায়েসের রেসিপিটি আমার শেখা। এই রেসিপিটি আপনারা যে কোনো পুজোর দিনে বা জন্মাষ্টমীর দিনেও ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নেব। আর নিয়েছি 60 থেকে 70 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ও 3 থেকে 4 টেবিল চামচ মুগ ডাল। চাল এবং মুগ ডালটা খুব ভালোভাবে ধুয়ে 1 টেবিল চামচ ঘি চালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুগ ডালটা ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট একটু শুকিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে ড্রাই রোস্ট করে নেব মুগ ডালটা। মুগ ডালটা হালকা ভেজে নিলে মুগ ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায়। মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন আমার দুধটা এখানে অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে পায়েসের গন্ধটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব ওই আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা, যে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মুগ ডালের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর কিছুক্ষণ বাদে আমরা চেক করে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে 5 টেবিল চামচ চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গুড়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার শুধু গুড় দিয়েও বানাতে পারেন পায়েসটা। তবে চাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু কোনোভাবেই মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। এরপর দিয়ে দেব কাজু ও ধুয়ে রাখা কিশমিশ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের ভিন্ন স্বাদের পায়েসের রেসিপি। এবার এটাকে সার্ভ করে নিন। আপনারা এই রেসিপিটি জন্মাষ্টমীর দিন বা যে কোনো পুজোর দিন ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।